মাটির ওপর বেগুনি আর হলুদের মেলা দেখতে যতটা সুন্দর, বাজারে এর চাহিদা যেন তার চেয়েও বেশি। খাগড়াছড়ির দীঘিনালার মাইনি ব্রিজ এলাকায় মাত্র 4 শতক জমিতে এই রঙিন স্বপ্ন বুনেছিলেন কৃষক রসু চাকমা, যেখানে খরচ হয়েছে মাত্র 40 থেকে 50 হাজার টাকা আর আয়ের অঙ্কটা ছুঁয়েছে প্রায় 2 লাখের ঘর। তবে এই সাফল্যের পথটা সহজ ছিল না। বছর কয়েক আগে 20 একর জমিতে প্রথাগত ভুট্টা চাষ করে 5 লাখ টাকার বড় লোকসান গুনেছিলেন তিনি। সেই বিষণ্ণতা কাটিয়ে রসু চাকমা বেছে নেন আধুনিক জাতের পার্পল সুইট কর্ন। অনলাইনে না পেয়ে ভারত থেকে অনেক কষ্টে সংগ্রহ করেন বীজ, যার প্রতি কেজির দাম পড়েছে 8,000 টাকা। কিন্তু কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় 3 বছরের মাথায় ধরা দিয়েছে কাঙ্ক্ষিত সেই সফলতা। ভুট্টা চাষ করে প্রায় 5.5 লাখ টাকার মতো লস গেছে। তারপরেও আমি ছাড়ি না, পরের বছর আবার ফার্স্ট চাষ করেছিলাম। এগুলোর বীজ কোথায় পাওয়া যায়? আমি নেটে খোঁজাখুঁজি করতে করতে গুগলে খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করে দিয়ে পাই না। লাস্টে দিয়ে যারা ইনফোটার আছে তারাই দিয়ে করলাম, কথা বললাম, তারাও হয় এগুলো হয় না, বীজ এগুলো ভালো মতো হয় না। পরে দিয়ে আরও ফতে দিয়ে ইন্ডিয়ার থেকে আনাইছি এগুলো বীজ। 1 কেজি বীজের দাম ইন্ডিয়ার ভিতরে 8,000 টাকা। এগুলো তো এনে আস্তে আস্তে ফেরে আমার 9,000 10,000-এর উপরে পড়ে গেছে। এগুলোর ভিতরে ভালো প্রফিট আছে, চাহিদাও আছে, প্রফিটও আছে। আর এর ভিতরেই আমরা চাষার সহযোগিতার ভিতরে কৃষি বীজ থেকে কিছু সহযোগিতা দেয়। সুপন্দা এগুলো সবাই প্রায় সময় আছে আমার সাথে দেখা করে, খেত ঘুরে যায়। কৃষি বীজের সারে বেশ কয়েকবার আছে, প্রায় সময় দেখে তারা কৃষি বীজের থেকে ভালো মন্দ কিছু দেয়। আমার তো প্রায় সার দেয়, প্রতি সিজনে সার দেয়। আমার বীজগুলো দিতে না পারলে বীজগুলো আমি সংগ্রহ করি, সার এগুলো তারা দেয় সহযোগিতা করে। ফল সুইটটা হলো যে সুইট কনের থেকে কালারটাও একটু সুন্দর আর সারটাও একটু বেশি। আর এটা হলো যে ফারফল সুইটের ভিতরে একটা হালকা সেন্ট থাকে, কিন্তু এর ভিতরে ওই জিনিসটা নাই সুইট কনের ভিতরে। এখানেতে মনে করেন আমার 45 থেকে 50 হাজার টাকা মতো খরচ গেছে, বিক্রি প্রায় 2-এর কাছাকাছি। আর ইয়ার সুইট কোনো 3 কানি করছি, 3 কানির ভিতরে 75,000 টাকার মতো খরচ গেছে, বিক্রি প্রায় মোটামুটি 3-এর কাছাকাছি। পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে এই নতুন জাতের ভুট্টার দারুণ সামঞ্জস্য খুঁজে পেয়েছে কৃষি বিভাগ। তারা বলছে, কেবল অর্থনৈতিকভাবেই নয়, পুষ্টিগুণেও এই বেগুনি ভুট্টা সাধারণ ভুট্টার চেয়ে অনেক এগিয়ে। দীঘিনালা উপজেলার রসু চাকমা কর্তৃক পার্পল সুইট কর্নের যে আবাদ তিনি করেছেন, আমরা এটা নিয়মিত পর্যবেক্ষণ করেছি, তাকে পরামর্শ দিয়েছি। এটি একটি নতুন ভ্যারাইটি। এটার এই কর্ন বা এই ভুট্টার মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে। এটা শিশু খাদ্য থেকে বয়স্কদের খাবার হিসেবে ব্যবহার করা যায় এবং এটা খুবই হাই ভ্যালু নিউট্রিশিয়াস এবং এটার বাজার মূল্য অনেক বেশি। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি উনি বিঘায় প্রায় ওনার 50 হাজার টাকার মতো খরচ হয়েছে, উনি প্রায় 70 থেকে 80 হাজার টাকা লাভবান হয়েছে। তো আমরা চাই যে রসু চাকমার মতো অন্যান্য কৃষকরা এই ধরনের পার্পল সুইট কর্ন যে হাইব্রিড জাতের যে ভুট্টা, এটা চাষে এগিয়ে আসবে এবং নিজেদের আর্থিক উন্নয়ন করবে এবং কৃষি উদ্যোক্তা হতে মানুষকে উৎসাহিত করবে। প্রথাগত চাষের বৃত্ত ভেঙে আধুনিক ও অর্থকরী ফসলে নজর দিলে পাহাড়ের অর্থনীতিতে যে আমূল পরিবর্তন সম্ভব, রসু চাকমা আজ তারই জীবন্ত উদাহরণ। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।